সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাথে সাথে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ষান্মাসিক পরীক্ষা, যেটা ষান্মাসিক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তোমরা ইতিমধ্যে জেনেছ যে এই পরীক্ষাটি সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এক কর্মদিবসে শেষ করতে হবে। তো এই পরীক্ষার মাধ্যমে তোমরা যে ফলাফল অর্জন করবে, সেই ফলাফলটা তোমাদের নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে এটা ইনপুট করা হবে এবং সেখান থেকে তোমাদের নম্বর পর্দা দেওয়া হবে। তো এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে প্রথমে এক কর্মদিবসে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতিসমূহ, এবং তোমাদেরকে একটা এই যে মূল্যায়ন পত্র, শিক্ষার্থীর জন্য একটা মূল্যায়ন নির্দেশনা থাকবে, এটা লিখিত কপি আকারে থাকবে। তোমাদের লিখিত অংশের জন্য একটা খাতা উত্তরপত্র সরবরাহ করব আমরা, এটা আমাদেরকে সরকার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি এই যে শিক্ষার্থীরা কিভাবে মূল্যায়ন পদ্ধতিটা পরিচালনা হবে তার নিয়মাবলী দিয়ে দিবে নির্দেশনার মধ্যে। তো তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, এগুলা থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে, যা খাতা উত্তরপত্রে লিখতে হবে। তো শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশনাতে এগুলা স্পষ্ট আকারে আছে। তোমাদের এটা সম্পূর্ণ 5 ঘন্টার মধ্যে এই কাজগুলা সমাপ্ত করে তোমাদের পর্যবেক্ষককে অর্থাৎ দায়িত্বরত শিক্ষককে তোমরা জমা দিবে। তোমাদেরকে প্রতি 20 জনকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা হবে। এরপরে আসো, এই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের চলাকালীন নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে তোমাদের এই যে কাজের সংরক্ষণ করবে, এবং এই যে এখানে প্রতি 20 জন করে থাকবে, যেটা আমি ইতিমধ্যে বলে ফেলছি। এরপরে সেখান থেকে তা নৈপুণ্য ইনপুট করার আগে, নৈপুণ্য অ্যাপসে ইনপুট দেওয়ার আগে এগুলো সম্পর্কে আমরা এই রেজাল্টগুলো আমরা একটা হার্ড কপি আগে খসড়া করে রাখবো, যেগুলো আমরা পরবর্তীতে এগুলো আমরা নৈপুণ্য অ্যাপসে ইনপুট করব 2 সপ্তাহের মধ্যে। এটা আমাদের নির্দেশনার মধ্যে আছে। তো আমাদের অন্যান্য নির্দেশনাগুলোর মধ্যে এই জায়গায় কিছু নির্দেশনা আছে, সেটা হচ্ছে একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জনকে পর্যবেক্ষণ করবেন। এরপরে সেখানে 20 জনকে কাজ বুঝিয়ে দিবেন শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, এবং প্রত্যেক শিক্ষার্থীকে যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া থাকবে দায়িত্বরত শিক্ষক সেগুলো শিক্ষার্থীদের পড়তে বলবেন এবং বুঝিয়ে দেবেন, সেই অনুযায়ী কাজ করতে বলবেন। তাদের কি কাজ, কি দায়িত্ব, কি প্রত্যাশা, তাদেরকে স্পষ্ট করে সেটা দেওয়া হবে। সেখানে দলগত কাজ, জোড়া কাজ বা অন্য কোনো একক কাজ থাকলে সেগুলা শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। তো এটার মাঝখানে বিরতি থাকবে এবং সময় ব্যবস্থাপনা থাকবে, কতটুকু কোনটার জন্য কতটুকু সময় বরাদ্দ থাকবে সেটা ব্যবস্থাপনা থাকবে। তোমরা অবশ্যই সেই সময়গুলো মেনটেন করে তোমাদের মূল্যায়ন কাজগুলো সমাপ্ত করবা। তো এই যে পর্যবেক্ষণ ছক অনুসরণে নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে রেকর্ড সংশ্লিষ্ট ছকে সংরক্ষণ করবে শ্রেণী শিক্ষক বা বিষয়ভিত্তিক শিক্ষকগণ। 20 জন শিক্ষার্থী কীভাবে অংশগ্রহণ করছে তা পর্যবেক্ষণ করবে এবং যাচাই করে রেকর্ড করবে।
মূল্যায়ন শেষে 20 জন শিক্ষার্থীর লিখিত অংশের উত্তরপত্র জমা নেবেন, স্বাক্ষর করবেন এবং সেই অনুযায়ী পর্যবেক্ষণ রেখক সংরক্ষণ ছক একত্র করে বান্ডেল করবেন। যদি কোনো প্রমাণাদি তোমরা যদি কোনো মডেল উপস্থাপনার পোস্টার যদি করো, সেগুলো এর সাথে যুক্ত করে বান্ডেলটি জমা দিবেন। এরপরে হচ্ছে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই যে তোমাদের এই তথ্যগুলো তোমরা করতে পারো, নোট করে রাখতে পারো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না হয়তো, আমি চেষ্টা করব। এখানে দেখো তোমাদের সাধারণ উপকরণ, যে সকল কোন কোন বিষয়ের জন্য কি উপকরণ তোমরা ব্যবহার করবে সেটার একটা ছক। তো প্রতিষ্ঠান সরবরাহ করবে উত্তরপত্র 16 পৃষ্ঠার, শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা করবে এবং সাইন পেন, মার্কার, স্টাপলার, A4 সাইজের কাগজগুলো এগুলো সাধারণত প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আর শিক্ষার্থী যেগুলো নিয়ে আসবে সেটা হচ্ছে যে কলম, পেন্সিল, এই যে কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, এই জিনিসগুলো তোমরা অবশ্যই প্রতিদিন তোমাদের সাথে করে নিয়ে আসবে। এবং এছাড়াও বিষয়ভিত্তিক উপকরণের তালিকা এখানে দেওয়া আছে, তোমরা কষ্ট করে সামনে লিখে নিতে পারো। সেটা হচ্ছে বাংলা 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে, কারণ এখানে পাঠ্য বই ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে না। পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়েই তোমাকে মূল্যায়ন কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। এছাড়াও গণিত 7ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই আনতে হবে। পুরনো ক্যালেন্ডারের কাগজ, আঠা নিয়ে আসবে, পুরাতন ক্যালেন্ডারের কাগজ নিয়ে আসবা, তোমাদের বাড়িতে যার যার আছে। এছাড়াও বিভিন্ন কাগজ থাকতে পারে, আঠা নিয়ে আসবে। হ্যাঁ, আঠা নিয়ে আসা, তোমাদের ওই যে দোকানে যে আঠাগুলো পাওয়া যায়, আইকা আঠা বা গাম যেগুলো আছে এগুলো নিয়ে আসবে। এরপরে বিজ্ঞান হচ্ছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে। তোমরা জানো যে প্রত্যেক শ্রেণীর বিজ্ঞান 2টা বই, একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ আর একটা হচ্ছে অনুশীলন বই, 2টাই তোমার লাগবে। সেজন্য 2টি বই 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী নিয়ে আসবে। ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যে তাও পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম, সেটা একটু লক্ষ্য করো। এই যে লেখা আছে যে শিক্ষা প্রতিষ্ঠান 6ষ্ঠ ও 7ম শ্রেণীর জন্য কাছি 4-5টি দলগতভাবে আটা সরবরাহ করবে। 8ম ও 9ম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ কম্পিউটার ব্যবস্থা করবে, এটা শিক্ষা প্রতিষ্ঠান করবে যদি থাকে। 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কোনো কাগজ, অথবা পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। এরপরে হচ্ছে এই যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। এটা আমরা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করব, এটা তোমরা টেনশন করার দরকার নাই। শুধু 7ম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে। এরপরে আসো যে ইসলাম শিক্ষা, 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান 4-5টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে। আর হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এগুলো যদি থাকে তাহলে স্থানীয় সংবাদপত্র এবং কয়েকটি সরবরাহ করবে। প্রত্যেক দলের জন্য স্থানীয় সংবাদপত্র, জাতীয় বা স্থানীয় সংবাদপত্র সরবরাহ করবে। আর শিল্প সংস্কৃতির ক্ষেত্রে দেখো যে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4-5টি রং পেন্সিল বক্স, আঠা, কাঁচি এবং 4-5টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা,
পরিবেশনার জন্য বিভিন্ন জারি গান বা ভাটিয়ালি গান বা দেশাত্মবোধক এরকম বিভিন্ন পরিবেশনা থাকতে পারে। সেজন্য প্রয়োজনীয়তা বিবেচনায় মানে যদি প্রয়োজন হয় 4-5টি গামছা, হয়তো গামছাগুলো কৃষকের সাজে বা মাঝির সাজে কোনো জারি গান বা দেশের গান দলীয়ভাবে জারি গান পরিবেশন করা লাগতে পারে। 4-5টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে, এগুলো হয়তো জারি গানের মধ্যে লাগতে পারে। এখনও পর্যন্ত আমরা ওরকম নির্দেশনা পাইনি, এই জন্য অনুমান নির্ভর কথাগুলো হচ্ছে এটা। এই পর্যন্ত হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা। তোমরা এছাড়াও কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে কমেন্টে এই জিনিসগুলো প্রশ্ন করবে। আশা করি কমেন্টে আমরা উত্তর দিয়ে দেব। প্রত্যেকে যে কোনো বিষয়ে কমেন্ট করবে, প্রশ্ন করবে, কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়ে উত্তর দিয়ে দেব। ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দিবে, যাতে করে প্রতিদিনের যেই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে উত্তর এবং প্রয়োজনীয় নির্দেশনা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায়, অর্থাৎ তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা এটা পেতে পারো। এই জন্য সবাই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।